আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য আমি মূলত এখন তোমাদের 13 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 1970 সালে সাধারণ নির্বাচন এবং পরবর্তী ঘটনা প্রভাব। এটা হচ্ছে টাইপ 1। দেখো আমরা টাইপ 1-এ চলে যাই, কথা না বাড়িয়ে। দেখো টাইপ 1-এর যে 1 নম্বর এমসিকিউটা আছে বলছে আইনগত কাঠামো অনুসারে পাকিস্তানের সংবিধান প্রণয়নে কয়টি মূলনীতি নির্ধারণ করা হয়। আমরা জানি আইনগত কাঠামো অনুসারে 6টি মূলনীতি প্রণয়ন করা হয়, ঠিক আছে। এরপরে 2 নম্বরটা দেখো। 2 নম্বর বলছে 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা কতটি ছিল। দেখো বলছে 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা কত ছিল, 169টি। এটার আনসার হচ্ছে খ। এরপরে 3 নম্বর দেখো, বলছে জাতীয় পরিষদে মহিলা প্রতিনিধির সংখ্যা ছিল কত। 3 নম্বর বলছে জাতীয় পরিষদে মহিলা প্রতিনিধির সংখ্যা ছিল কতটি, বলতো 13 জন, ঠিক আছে 13 জন, ঠিক আছে 13 জন। দেখো এরপরে 4 নম্বরে দেখো 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে 4 নম্বর বলছে 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা কত ছিল। এটা আবার রিপিট আসছে, দেখো এটা হচ্ছে রিপিট। এর আগে আমরা 2 নম্বরটা পড়লাম, ওটাও কিন্তু সেম ছিল, ঠিক আছে। এটা হচ্ছে রিপিট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে খ 169টি। কত, 4-এর আনসার হচ্ছে 169টি, ঠিক আছে। এবার 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার দেখো বলছে উপরের চিত্রটি কোন সালে নির্বাচনকে নির্দেশ করে। এখন উপরের চিত্রটি দেখি বলছে মোট আসন সংখ্যা হচ্ছে 310টি এবং বিজয়ী দল ছিল 298টি এবং অন্যান্য দল ছিল মোট 12টি। এখন দেখো 310টি আসন ছিল হচ্ছে 1970-এর নির্বাচনে। কত, 310টি আসন ছিল কত, 1970-এর নির্বাচনে, ঠিক আছে। 1970-এর নির্বাচন, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে খ 1970, ঠিক আছে। এরপরে 6 নম্বরটা দেখো। 6 নম্বর বলছে জাতীয় পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল। জাতীয় পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল হচ্ছে 313 জন, জাতীয় মোট 313 জন, ঠিক আছে। এরপরে 7 নম্বরটা দেখো। 7 বলছে বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয়। বলছে এটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলছে 7 নম্বর দেখো। 7 নম্বর বলছে যে জাতীয় পতাকা কত সালে বা কত তারিখে উত্তোলন করে। আমরা জানি 1971 সালে 3রা মার্চ। 1971 সালে 3রা মার্চ জাতীয় পতাকাটা কি তোলা হয়, ঠিক আছে, 1971 সালের 3রা মার্চ। এরপর 8 নম্বরটা দেখো। 8 নম্বর বলছে 1970 সালের, দেখো 8 নম্বরটা বলছে 1970 সালের নির্বাচনে বাঙালি জাতির কিসের বিজয় ঘটে। বলছে 1970 সালে বাঙালি জাতির কিসের বিজয় ঘটে। এটা হচ্ছে কত, 8 নম্বর, ঠিক আছে। দেখো জাতীয়তাবাদের, আমরা জানি জাতীয়তাবাদের কি হয়, বিকাশ ঘটে, জাতীয়তাবাদের বিকাশ ঘটে। এরপর হচ্ছে 9 নম্বর দেখো। বলছে ইয়াহিয়া 3 মার্চে অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করলে কি হয়। ঢাকার বেতার শিল্পীরা অনুষ্ঠান বর্জন করে। দেখো ঢাকার শিল্পীরা কি অনুষ্ঠান বর্জন করে। টেলিভিশন শিল্পীরা অনুষ্ঠান বর্জন করে, হ্যাঁ টেলিভিশনের শিল্পীরাও অনুষ্ঠান বর্জন করে। এবং 3 বছর ছাত্র শিক্ষক আইনজীবীরা একাত্মতা ঘোষণা করে, ঠিক আছে। ছাত্র শিক্ষক আইনজীবীরা একাত্মতা ঘোষণা করে, মানে 3টা। 9-এর আনসার কি 1, 2, 3টাই, ঠিক আছে, 1, 2 এবং 3টাই। এবার 10 নম্বরটা দেখি। ওকে, এখন আমরা একটা উদ্দীপক পড়বো। দেখো 10 নম্বর উদ্দীপকটা একটু খেয়াল করি। 10 নম্বর উদ্দীপকের নাম হচ্ছে, দেখো বলছে ফতেপুর গ্রামের যুবকরা সূর্যমুখী সঞ্চয় গঠন করে। কি, সূর্যমুখী সঞ্চয় গঠন করে। কিছুদিন পর সূর্যমুখী সমিতি নির্বাচনের সময় হলেও বর্তমান কমিটির লোকেরা নির্বাচন না দিয়ে নানা টালবাহানা করে। কি, নানা টালবাহানা করে। সমিতির সদস্যদের চাপে নির্বাচন দিলে বর্তমান কমিটির লোকেরা পরাজিত হলেও ক্ষমতা না ছাড়ার জন্য নানা ধরনের চক্রান্ত করে, ঠিক আছে। আমরা উদ্দীপকটা পড়লাম। তো এখন আমরা চলে যাই প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটা কি বলতেছে দেখি। 10 নম্বর প্রশ্ন বলে, দেখো 10 নম্বর প্রশ্ন বলতেছে উদ্দীপকের সাথে ঐতিহাসিক কোন নির্বাচনের মিল রয়েছে। আমরা জানি উদ্দীপকের সাথে 1970 সালের নির্বাচনের মিল রয়েছে, তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে হচ্ছে খ নম্বর, ঠিক আছে। আমাদের আনসার কি, খ নম্বর। এরপরে দেখো 11 নম্বর হচ্ছে উদ্দীপকে উক্ত নির্বাচনের ফলশ্রুতিতে বাঙালি পায়। দেখো উদ্দীপকে উক্ত নির্বাচনের ফলশ্রুতিতে বাঙালি পায় কি বলতো, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বৈরতন্ত্র। না, স্বৈরতন্ত্র কেমনে পাবে। আর সার্বভৌমত্ব মানে কি, সার্বভৌমত্ব 2টা উদাহরণ আছে। বলছো সার্বভৌমত্ব দ্বারা 2টা কথাকে বোঝায়। বলতো সার্বভৌমত্ব দ্বারা কয়টা কথা বোঝায়, 2টা কথাকে। একটা হচ্ছে সার্বভৌমত্ব কথাটির অর্থ হচ্ছে স্বাধীন। আর কথায় যদি বলি সার্বভৌমত্ব মানে এমন একটি বিষয়
যে বিষয় হচ্ছে রাষ্ট্রে বসবাসরত নাগরিকরা রাষ্ট্র যে আইন কানুন প্রয়োগ করবে সেই আইন কানুনটা মেনে চলতে বাধ্য হবে কে? রাষ্ট্রের নাগরিকরা। আর দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে বাইরের কোনো দেশ যেন সে যে দেশে সার্বভৌমত্ব থাকবে সে দেশে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, অর্থাৎ সে দেশটা তার স্বাধীন হিসাবে তারা নিজের গতিতে নিজে যে কোনো আইন প্রণয়ন করে সে দেশটা চালাবে, অর্থাৎ বাইরের কোনো রাষ্ট্র বা বাইরের কোনো দেশ সে দেশকে কি হস্তক্ষেপ করতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে সার্বভৌমত্ব। তাইলে বলছে উদ্দীপকে উক্ত নির্বাচন অর্থাৎ 1970 নির্বাচনের ফলে কি অর্জন করছে? স্বাধীনতা অর্জন করছে এবং সার্বভৌমত্ব অর্জন করছে, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? ক। আমাদের 11 আনসার হচ্ছে ক। তো ঠিক আছে, আমরা টাইপ 1 শেষ করে দিয়েছি, আমরা টাইপ 2 নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।